everyone, welcome back to my channel. So আজকের ভিডিওটাতে আমি তোমাদের আমার সুন্দর হাউসটা দেখাবো, ঘুরে দেখাবো। I mean একটা হোম ট্যুর একটা ভিডিও এটা। সো তোমাদের আজকের ভিডিওটাতে আমি দেখাবো যে কোরিয়ার বাসাগুলো কেমন হয়, অ্যান্ড বাংলাদেশ আর কোরিয়ার বাসাগুলোর মধ্যে একটু ডিফারেন্সেস আছে, সেগুলো একটু দেখাবো। অ্যান্ড এখানে অ্যাকোমোডেশন কস্ট সম্পর্কে একটু আমি তোমাদের একটু আইডিয়া দিব। সো চলো তোমাদের আগে আমার সুন্দর হাউসটা দেখাই। আমি একদম বাইরে থেকে এটা ভিডিওটা করা শুরু করি, দেন তোমরা বুঝতে পারবা পুরো বাসার প্যাটার্নটা কেমন। সো লেটস গো। সো এইটা হচ্ছে আমার বাসা। তো সব বাসায় এরকম ডিজিটাল লক থাকে। সো লকটা একটু খুলে নেই। So here it is our বাসা। তো ফার্স্টেই যেটা থাকে কি, এখানে জুতা রাখার একটা সাইড ওরা রেখে দেয়, সব বাসায় এটা থাকে। সো এটা আমার হচ্ছে ওয়ান রুম বাসা বলা যায়। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ একটা হোয়াইট কালার শেলফের মতো, এটা আসলে হচ্ছে জুতার র্যাক। এখানে অনেক জুতার আমি রেখে দিছি আমার। সো দেন জুতার পাশে এই জায়গাটা, এইটা হচ্ছে একটা কাবার্ডের মতো। এটা আমি কিনছি ডাইসো থেকে, সবগুলো পোর্শন। এখানে আমি অনেক সব পুরাটা জামা কাপড় দিয়ে ভরা। সো এর উপর আমি কিছু আমার হেয়ার স্ট্রেটনার, দেন ড্রায়ার এইসব রেখে দিছি। অ্যান্ড ফার্স্টেই হিয়ার ইট ইজ। তো এই সাইড থেকে দেখাই আমি একটু প্ল্যান্টস লাভার বলা যায়। সো আমার এখানে একটা আমি গাছ লাগাইছি, এটা হ্যাঙ্গিং ঝুলায় রাখার জন্য, বাট এটা আমার ঝুলায় রাখার কোনো স্পেস নেই, দ্যাটস এইটা এখানে রাখছি। এইটা আমি সবার আগে কিনছিলাম, এই প্ল্যান্টসটা অনেক বড় হয়ে গেছে, এতটা বড় ছিল না। অ্যান্ড এখানে আমার মিরর, এটাও আমি কিনছি। সো এইটা সুন্দর মিররটা, এটা বেশ বড়। অ্যান্ড এই সাইডে হচ্ছে আমার ফ্রিজের উপর আমি কিছু খাবার দাবার রেখে দিছি, কারণ ক্ষুধা লাগলে আমি ওখান থেকে নিয়ে খাই। আর এই আর কি স্ন্যাক্সগুলো সব ওখানে আমি রেখে দিছি এলোমেলো করে। অ্যান্ড এটা হচ্ছে আমার ওভেনটা, দেন খাট, দেন এখানে একটা আলমারি, এখানে একটা টেবিল, দেন এটা যা ছিল এই শু র্যাক, এগুলো সব কিছুই এই কয়টা জাস্ট হচ্ছে বাসায় ছিল আগে থেকে। আর হচ্ছে বাকি যা যা আছে এখানে, এটা আয়নাটা, এগুলো যা যা আছে সব কিছু আমার কেনা। সো এটা হচ্ছে যাই হোক, এটা ওভেনটা। আর এখানে আমি গাছ লাগিয়ে দিছি ওভেনের উপর, সুন্দর সুন্দর হচ্ছে এরকম কিউট 3টা গাছ রাখছি। এখানে একটা গাছ ছিল আমার, এটা মরে গেছে আসলে। সো এটা হচ্ছে ছোট জানালা আমার, এই বাইরের সাইডটা, এটা দিয়ে অনেক বাতাস আসে। আর হচ্ছে এইটা আমার বেডটা মোটামুটি বড় আছে। অ্যান্ড এগুলো অফকোর্স আমার এই সব যা কিছু আমার পিঙ্ক কালার বেডটার মধ্যে এই জঘন্য কালারটা ঢুকে গেছে। এটা আসলে আমাকে কেউ একজন গিফট করছে, সো বুঝতে পারে না, ওই কালারটা নিয়ে চলে আসছে। আর এটা খুব ডিসকালার হয়ে গেছে। তো যাই হোক, এগুলো সব কিছু, এগুলো ছাড়া আমি ঘুমাইতে পারি না আসলে। এখানে আমার বেডে সবসময় একটা বই থাকে, আর আমি রিসেন্টলি এই বইটা পড়া শুরু করছি, অটোমিক হ্যাবিট। খুব বেশি পড়ি না, অল্প একটু পড়ছি, কয়েকদিন আগে আমি ওটা অর্ডার করছি। আর আমার বেডে সবসময় আমি আমার এসি রিমোটটা রেখে দিই, কারণ বারবার উঠা বসা করতে ইচ্ছা করে না। এটাও একটা জানালা। অ্যান্ড এই সাইডে থাকে এসি, হ্যাঁ এসিটাও ওরা প্রোভাইড করে, এসিটা দেওয়াই থাকে সবসময়। এটা হচ্ছে এসি। অ্যান্ড এই মিররের পাশে এটা হচ্ছে আমার ওয়াশরুম। অ্যান্ড হিয়ার ইট ইজ। আমার ওয়াশরুমের মোটামুটি কাচটা একটু নোংরা হয়ে আছে। তো যাই হোক, এগুলো টুকিটাকি আমি স্কিন কেয়ার রাখছি, আর বাকিগুলো সব এটার মধ্যে আছে। তো এই আর কি। ওয়াশরুমটা খুব বেশি বড় না, মোটামুটি একটা পার্সনের জন্য ঠিক আছে। তা এখন এই সাইডটা দেখাই।
বাসাটা ঠিক এরকম, ওয়াশরুম থেকে ফার্স্টে মেইন ডোর, দেন এখানে সুরাক, দেন এর পাশে হচ্ছে ওয়াশরুম, দেন এই যে ফ্রিজ, এটা ওটা, এই পাশে বেড, অ্যান্ড এই পাশে হচ্ছে আমার স্টাডি টেবিল বলা যায়, এটা টেবিলটা দেওয়াই ছিল আগে থেকে। অ্যান্ড এই হাবি জাবি এগুলো সব কিছু আসলে আমার, এগুলো আমি নিয়ে আসছি। এখানে সুন্দর একটা কিউট ব্যাংক রাখছি, খুব ইন্সপিরেশনের সাথে আমি এটা কিনছি যে এটার মধ্যে আমি মানি সেভ করব। তো কিছু টাকা আমি জমাইছিও, কয়েনগুলো আমি এখানে জমাই সবসময়। অ্যান্ড হিটার তো থাকে, এটা হচ্ছে হিটার, এটা অফকোর্স থাকবে, এই আর কি। এগুলো যা কিছু আমি এখানে আমার ল্যাপটপ, এই জাস্ট সব গিম্বল এগুলো সব রেখে দিছি। অ্যান্ড এইটা আমার হচ্ছে মোটামুটি একটু বড়সড় একটু একটা আলমারি দিয়ে দিচ্ছে। এটার উপরে আমি কিছু আননেসেসারি ক্লথস রেখে দিছি, এগুলো আমাকে ফালাই দিতে হবে আসলে, দ্যাটস আমি ওটার উপর রেখে দিছি। এটা অলমোস্ট ফুল, এটার অবস্থা খুব বেশি ভালো না, এখানে কাদামাদি করে আমি এটা না দেখানোই বেটার আছে। অনেক কাপড় চাপড় রেখে দিছি। অ্যান্ড মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে এইটা আমার বাসায় খুব বেশি দিন না, আমি কয়েকদিন কিছু অলমোস্ট 1-1.5 মাস আগে এটা মনে হয় কিনছি। এটা অনেক সুন্দর, কারণ এইটা আমি কিনছি এখানে আমার ডেইলি ক্লথসগুলো আমি রেখে দেই। অ্যান্ড এগুলো আমি রেখে দেই যে হুটহাট করে তাড়াতাড়ি বের হবো, মানে নর্মালি ইউজের জন্য আমি এগুলো ক্লথসগুলো সবসময় ইউজ করি। তো সেগুলো আমি আলাদা করে রাখছি, নিচে পোর্শনে আমি প্যান্ট রাখছি, ওখানে ওকে বসায় রাখছি আমি। তো যাই হোক, এখানে আমি আমার কার্টেনটা কিনছি, এটা বেশ সুন্দর কালার। অ্যান্ড এটা খোলার পর আসে আমার কিচেন, এখানে কিচেন প্লাস বেলকনি। তো এটা হচ্ছে ছোট কিচেন, এখানে আমি অনেকগুলো টিস্যু রেখে দিছি, কিচেন টিস্যু এই সব কিছু রেখে দিছি। এখানে এগুলো যা ক্লিনিং ডিটারজেন্ট, দেন ফেব্রিক ফ্রেশনার, এগুলো সব কিছু রেখে দিছে। অ্যান্ড এইটা হচ্ছে ওয়াশিং মেশিন, এটাও ওরা প্রোভাইড করে। অ্যান্ড দেন এইটা আমার কিচেনের সাইড থেকে বাইরের পোর্শন, বাইরে এই যে এটা দেখা যায়। এই জিনিসটা আমাকে দিয়ে দিচ্ছে, বলছে যে এটা দিয়ে আমি জামা কাপড় শুকাইতে পারি। তো এখানে এইটার মধ্যে কাপড় চোপড় রেখে দিলে শুকায় যায়, কারণ অনেক রোদ আসে এই সাইড থেকে। অ্যান্ড এই সাইডে আমার ছোট কিচেন, এটা আসলে সাইডটা অনেক কম, স্পেস অনেক কম। এখানে আমি কিছু গাছ রাখছিলাম, গাছগুলো মরে গেছে, এইটা আছে বেঁচে আছে, এইটা বেঁচে আছে, আরও 3-4টা গাছ ছিল মারা গেছে সবগুলা। কেন মারা গেছে আমি জানি না, এটাও মারা যাচ্ছে। তো এই আর কি ছোটোখাটো কিচেন, আমার খুব বেশি প্রবলেম হয় না। এইখানের মধ্যে আমি সেলফের মধ্যে মশলা যা লাগে আমাদের, দেন এইটার মধ্যে আমার কুকিং করার জন্য ফ্রাই প্যান যা আছে সব কিছু এগুলোর মধ্যে রেখে দিছি। অ্যান্ড মোটামুটি একটু ক্লিন করে আমি ভিডিওটা মেক করতেছি। তো এই আর কি, সো এই আমার মোটামুটি ছোটোখাটো বাসা। সো এটা হচ্ছে ওভারঅল আমার বাসাটার অবস্থা। বাসাটা দেখতে আসলে এরকম। তো এখানে অফকোর্স আমি একাই থাকি। সো আমি একটু ডিফারেন্সেস একটু দেখাই। কোরিয়ার বাসাগুলায় দেখো, এখানে সিলিংয়ে এখানে কোনো সিলিং ফ্যানের কোনো ব্যবস্থা নাই। অলওয়েজ আমাদেরকে স্ট্যান্ড ফ্যান বা এসিটা সবসময় থাকে, দুইটা ইউজ করতে হয়। বাংলাদেশের মতো এটা না। অ্যান্ড সেকেন্ড পার্ট দেখো, এখানে যে দেয়ালের অবস্থা দেখতেছো, এটা না ডিরেক্টলি এত হার্ড হয় না, এটা কাট দেওয়া থাকে। ইভেন হচ্ছে এই সাইডটা সবসময় এরকম এটা ফোমের মতো কিছু দেওয়া থাকে, যেমন ঘুষি দিলে লাইক যদি কেউ অ্যাঙ্গার ইস্যু থাকে অনেকের, মানে রেগে টেগে যায় যদি ঘুষি মারে, তো কোনো ড্যামেজ যেন না হয়। তো এই অবস্থাটা থাকে, ডিরেক্টলি না বাংলাদেশের মতো ওই যে কালার করা দেয়াল এরকম থাকে না। দেন এখানে যে এদের যে ইলেকট্রিকের লাইনগুলো আছে, এখানে যে লাইন যা আছে, এদের না সব ডিরেক্ট লাইন থাকে, মানে আমাদের মতো থাকে যে আমরা অফ করতে পারি, আমরা সুইচ অফ করে পুরো কানেকশন অফ করে দিতে পারি, এরকম কি সব কিছু ডিরেক্ট লাইন থাকে। দেন সব কিছু থাকবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ
এমার্জেন্সি কলের জন্য এখানে একটা টেলিফোন দিয়ে দিছে। আর অফকোর্স হিটার, এসি যা যা আছে সব কিছু অ্যাভেলেবেল থাকে। আর এখানে সবচেয়ে খারাপ পার্টটা হচ্ছে মানে অলমোস্ট মোস্ট অফ দ্য বাসার আর কি হচ্ছে বেলকনি থাকে না, মানে বারান্দা থাকে না। এরকম বারান্দার মধ্যেই না ওরা কিচেনটা এরকম করে দেয়। তো কারণ কোরিয়া বাসাগুলোর স্পেস অনেক ছোট হয়, আর ম্যাক্সিমাম বাসাগুলো এরকম 1 রুম অ্যাপার্টমেন্ট হয়। এগুলো যদি হচ্ছে 2 রুম 3 রুম হয় সেগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমি একটু বলি যে আমার বাসার রেন্ট সব কিছু মিলাই কত। আমার কোরিয়াতে বাসা নিতে গেলে ফার্স্টে একটা ডিপোজিট দিতে হয়, একটা হিউজ অ্যামাউন্টে একটা ডিপোজিট দিতে হয়, যেটা মিনিমাম থাকে 1 মিলিয়ন, অ্যান্ড ম্যাক্সিমাম তো ম্যাক্সিমামই যত ইচ্ছা, এটা বাসার উপর ডিপেন্ড করে। সো আমার বাসার ফার্স্টে আসলে ছিল এটা 1.5 মিলিয়ন অন। তো সামহাও ওনার হাউস ওনার কনসিডার করছে আমাকে, পরে বলছে যে ঠিক আছে তুমি 1 মিলিয়ন দিও। আর আমার বাসার রেন্টটা হচ্ছে 3,50,000 অন। এটা শুধু বাসার রেন্টই। সো আমি যখন আপনারা বাসা নেবেন তখন আপনাদেরকে ফার্স্ট ডিপোজিট পে করতে হবে, এবং যে মাস উঠতেছেন ওই মাসের টাকাটা দিয়ে উঠতে হবে। দ্যাট মিনস 1 মিলিয়ন যদি হয় 1 মিলিয়নের সাথে আমাকে আবার 3,50,000 মানে 13,50,000 অন দিয়ে আমাকে উঠতে হয়েছে। অ্যান্ড যেটা হচ্ছে এটা থাকে শুধু বাসার রেন্ট, অ্যান্ড বাসার রেন্টের পরে যেটা আসে ইলেকট্রিক বিল, দেন গ্যাস বিল, কিছু বাসায় পানি বিলও চায়, ওয়াইফাই বিলও চায়। সো আমার এখানে হচ্ছে ওয়াইফাইটা ফ্রি, ওয়াইফাই হাউস ওনারই দিয়ে দেয়। দেন পানির যে বিলটা আসে সেটাও হচ্ছে হাউস ওনার দিয়ে দেয়। আর হচ্ছে শুধু আমি পে করি আমার ইলেকট্রিসিটি বিল অ্যান্ড গ্যাস বিল। তো এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কেমন ইউজ করতেছেন তার উপর। ধরুন আপনি বেশি ইউজ করলে অফকোর্স সেইভাবে আসবে। তো আমার এখন পর্যন্ত আসলে 30,000 অনের বেশি আসলে আসে নাই, বিল কখনোই আসে নাই, দুইটা মিলে গ্যাস বিল অ্যান্ড ইলেকট্রিসিটি বিল। তো এটা সর্বোচ্চ ছিল, সর্বনিম্নে এমনও হয়েছে দুইটা মিলে 15,000 অন এরকম আসছে। তো মিনিমাম ধরে রাখা যায় কি বাসা ভাড়া 3,50,000 অন, দেন এদিকে আমি যদি ধরি 30,000 অন, তো সব মিলায় 3,80,000 অন। বাংলা টাকায় অলমোস্ট 35,000 অনের 35,000 টাকা বা 36,000 টাকা এরকম আসবে। মোটামুটি এক্সপেন্সিভ বলা যায়, কারণ এক রুমের বাসা নিয়ে থাকতেছি আমরা, তো এক্সপেন্সিভ, যথেষ্ট এক্সপেন্সিভ। আর কোরিয়াতে মানে আমার বাসাটা তারপরও একটু বড় আছে বা স্পেস আছে, যথেষ্ট রুমের মধ্যে স্পেস আছে, বাট অনেক বাসা এত ছোট থাকে, তো তারপর বাসার রেন্ট অনেক বেশি থাকে। এটা আসলে ডিপেন্ড করে কার বাসায় কে কত টাকায় সেল দিচ্ছে। আবার অনেকে একটু কম টাকার মধ্যেও পায়, সেক্ষেত্রে বাসার ফ্যাসিলিটিস অনেক কম থাকে, বা বাসার অবস্থা খুব খারাপ থাকে, খুবই হরিবল সিচুয়েশন থাকে বাসার মধ্যে। তো এই আর কি অবস্থা। অ্যান্ড এখানে বাসা নিতে গেলে কখনো আমরা ডিরেক্টলি বাসা নিতে পারি না। অফকোর্স আমাদের এখানে হচ্ছে এজেন্সি আছে যারা বাসা ভাড়া নিতে হেল্প করে। সো আমাদেরকে ফার্স্ট ওদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, দেন ওরাই সব কিছু ঠিকঠাক করে দেয়। ওদেরকে একটা মিনিমাম চার্জ আমাদেরকে পে করতে হয়। আমি মেবি পে করছিলাম 1 লাখ বাংলা থেকে 8,500 টাকা এরকমের মতো। তো এরকম করে করে পে করতে হয়, দেন ওখানেই কন্ট্যাক্ট করতে হয়, কন্ট্যাক্ট করে দেন 1 বছর একটা এগ্রিমেন্ট করে বাসা উঠে যাইতে হয় আমাদের। তো এইটাই হচ্ছে ওভারঅল সিচুয়েশন। বাট নাওএডেজ আসলে কোরিয়াতে বাসা পাওয়া কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে আমি নিজেই এত এত বাসা খোঁজার পরে দেন একটা বাসা পাইছি। আমার একটু দরকার ছিল, একটু আলো বাতাস আসবে, একটু রিল্যাক্সে থাকতে পারবো, মানে অন্ধকার, মানে খুব খারাপ অবস্থা বাসা আমি কখনোই চাইনি। সো আমি অনেক খোঁজার পরে ফাইনালি এই বাসাটা পাইছি। আমার বাসায় যথেষ্ট আলো আসে, সব কিছু খুবই সুন্দর, একটা রিফ্রেশিং একটা ব্যাপার থাকে। বাট হচ্ছে অনেক বাসায় আসলে এইটুকু বাসা পাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে। এবার আমার এই ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, অলমোস্ট 15 মিনিটসে বেশি মেবি হয়ে যাবে। তো আমার জাস্ট এইটা ভিডিওটা ছিল হোম ট্যুর দেওয়া। এরপরে ভিডিওটা আমি আসলে কোরিয়ার বা অ্যাকোমোডেশন রিলেটেড একটু ভিডিও মেক করব। অ্যান্ড এখানে অনেক স্টুডেন্ট বাসা ভাড়া নিয়েও থাকে, আবার কিছু স্টুডেন্ট আছে গোশিয়ন বা গোশিটল বলে সেসব। এটা গোশিয়ন বা গোশিটল হচ্ছে কাইন্ড অফ বাংলাদেশে যেমন হস্টেল থাকে, তো এইরকম টাইপের 1 রুম একটা করে, মানে হস্টেলের মতো। সো আমি দুইটা নিয়ে একটু কোনটা সুবিধা অসুবিধা নিয়ে একটু কথা বলবো, বাসা অ্যান্ড গোশিটলের মধ্যে
পার্থক্য, ইভেন কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো নিয়ে কথা বলবো, যে কোনটা প্রেফারেবল, যারা নিউ কামার আসবে তাদের জন্য ফার্স্ট এসে কোনটা বেশি বেটার হবে, যেটা আমি ফেস করে আসছি এতদিন থেকে। সো সব কিছু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জাস্ট একটা ইনফরমেশন নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো যাই হোক, এটা ছিল আজকে আমার হোম ট্যুর। মেবি তোমাদের ভালো লাগবে। আসলে এখানে মোটামুটি আমি স্যাটিসফাই আমার বাসা নিয়ে, একা একা থাকা যাচ্ছে, সব কিছু ইয়া করা যাচ্ছে। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই। এটা ছিল আমার হোম ট্যুর ভিডিও। মেবি তোমাদের ভালো লাগবে। আমি একটু ট্রাই করছি গুছায় টুছায় ভিডিওটা মেক করা, বাসাটা ক্লিন করছি, দেন এতটা ভালোভাবে থাকে না কখনো, মানে এত সময় হয় না আসলে। তো যাই হোক, এত বেশি কথা না বলি, আজকের জন্য এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।